এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক আলোচনা, কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা উদ্দেশ্য নয়। ধন্যবাদ। সালামুন আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আবার একটি নতুন পডকাস্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের পডকাস্টে আমরা স্বাগতম জানাবো আমাদের প্রিয় হুজ্জাতুল ইসলাম মাওলানা জনাব ডক্টর রেজানুস সালাম খান। ওনাকে আবার আজকে আমরা ডেকেছি একটি বিশেষ কারণে। আপনারা প্রত্যেকেই খবর শুনেছেন ইতিমধ্যেই যে আমেরিকার সিজ ফায়ার, ইরানের যে শর্ত, সেই শর্ত আমেরিকা মেনেছে এবং সিজ ফায়ার হয়েছে। তো এই সিজ ফায়ারের মূল কারণ, কিভাবে এই সিজ ফায়ার হলো, কারণ এর আগেও ট্রাম্প অনেকবার রিকোয়েস্ট করেছে ইরানের কাছে যে 5 দিনের সিজ ফায়ার, 10 দিনের সিজ ফায়ার, কিন্তু ইরান মানেনি। ইরান এই সিজ ফায়ারকে মানাতে কিভাবে বাধ্য করেছে আমেরিকাকে, তো আমরা বিস্তারিত জানবো। কিন্তু আজকের মূল বিষয় হলো, এই পৃথিবীতে আমরা একটা দিক নির্ণয় করার জন্য আমাদের মুশকিল হচ্ছে। সেই দিকটা কি, যে আমাদের কাছে আমরা তো শুনে এসেছি ছোটবেলা থেকেই যে শিয়া যে ফিরকা আছে, সে ফিরকা কাফের, সে ফিরকা মানে ভণ্ড ফিরকা। সে ফিরকার কাছে, সেই ফিরকাকে যারা মানে, যারা শিয়া মুসলমান, তাদের হাতে খাওয়া নিষেধ, তাদের কাছে যাওয়া নিষেধ। তো এই বিষয়ের মধ্যে দিয়েই আমরা আজকের প্রেক্ষাপটে জেনে নেব জনাব ডক্টর রিজওয়ানুস সালাম খানের কাছ থেকে, যে কিভাবে অধ্যায়ব্যাপী আজকের যুগে, আজকের এই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমরা কিভাবে আমাদের অন্ধকারের দুনিয়া থেকে বেরিয়ে আলোর দিকে আসতে পারবো। তো প্রথমেই তো ওনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাই। সালামুন আলাইকুম। ধন্যবাদ আপনাকে আবার স্টুডিওতে আসার জন্য। তো আপনি যে দ্বিতীয়বার এসেছেন, দ্বিতীয়বারে আজকে আমাদের প্রায় দর্শকরা জানেন যে পরিস্থিতি কী জায়গায় দাঁড়িয়েছে। একটা সময় আমরা পডকাস্ট করেছিলাম, এখন পরিস্থিতি পাল্টে গেছে। কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন আসছে, ঠিক আছে? তো আপনি যদি একটু সূচনাটা করেন যে কি কারণ ছিল, যে কারণ হঠাৎ করে আমেরিকা ইরানের শর্ত মানতে বাধ্য হলো এবং এই সিজ ফায়ারের ঘোষণা দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই আজকের আমাদের পডকাস্টে স্বাগতম। আর আমাদের এই পডকাস্টে যে মেজবান রয়েছে ডক্টর রাবিদ রেজা সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাই। উনি আরেকবার আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। তো আজকের যে দিনে আমরা অবস্থান করছি, খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন, যেটাকে আজকে পুরো দুনিয়া ইরানের বিজয় দিবস উপলক্ষে দেখছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছে এবং সময় উপযোগী যে প্রশ্ন সেটা নিয়ে এসেছেন। সেই জন্য এই মিডিয়াকে আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা নিজের মূল্যবান সময় দিয়ে দেখছেন এবং শুনছেন। তো যে প্রশ্নটা হলো যে আমেরিকা বিভিন্ন ধরনের যে কৌশল এতদিন ধরে করেছেন, কখনো 5 দিন, কখনো 10 দিন, কখনো 48 ঘন্টা, কখনো 2 দিন, এরকমভাবে বিভিন্ন সময় দিয়ে ইরানকে বারবার থ্রেট দিয়ে এসছে এবং কোনোটায় কাজ হয়নি। তবে আজকের যে দিনটা এসছে সেটা কাজ এক ধরনের হয়েছে, সেই নিয়ে আলোচনা করছেন। তবে আমি দর্শকদের অবগতের জন্য বলি, আসলে আমেরিকা চেয়েছিল ইরানের রেজিম চেঞ্জ করতে, অর্থাৎ মানে তার শাসককে শেষ করে দিতে, দিয়ে অন্য নিজের ইচ্ছা মতো, যেমন সব দেশে রয়েছে, যেমন ওদের ওই গালফে যে দেশগুলো রয়েছে, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, তারপরে আপনার কুয়েত, বাহরাইন, এইরকম একটা কাঠপুতলি একটা শাসক বসিয়ে দেবো। আচ্ছা, কিন্তু কী জন্য? তার পেছনে অনেকগুলো কারণ আছে। সে সব, তার মধ্যে মেন জিনিস হলো তেল, অয়েল। আচ্ছা, অয়েল যেখানে রয়েছে সেখানে ওই আমেরিকার চোখ। আচ্ছা, যেহেতু ইরানে অনেকগুলো তেল রয়েছে, অনেক তেল ভাণ্ডার রয়েছে, আর ইরানের তেল ভাণ্ডারকে হাত দিতে পারছে না। আচ্ছা, এর পূর্বে একটা কথা বলি, যখন টুইন টাওয়ার, যখন মানে বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ার ছিল ইরান, আমেরিকায়, তখন
সেই তেলকে নেওয়ার জন্য আফগানিস্তান এবং ইরাককে দখল করার জন্য আচ্ছা একটা পুরো খুব সূক্ষ্মভাবে একটা চাল চাললো কে? আচ্ছা। ইহুদিরা। আচ্ছা ইহুদিরা চাল চেলে কি করলো, তখনকার যুগ ছিল কার? বিন লাদেন। জি জি বিন লাদেন আফগানিস্তানের। আফগানিস্তান তখন আল কায়দা, তালেবান, তখন এদের চর্চা খুব হতো প্রচুর। সেই সময়। আরে তালেবান তৈরি করছে আমেরিকা। এই আমেরিকান একদম। এই তৈরি করে লাদেনকে সামনে নিয়ে এসে লাদেনের মাধ্যমে এখন বললো কি, লাদেন ইসলামী রাষ্ট্র কায়েম করবে। আমেরিকার শত্রু টুইন টাওয়ারকে উড়িয়ে দিল কি লাদেন। দেওয়ার পরে এর পরিবর্তন করতে হবে, আফগানিস্তানে হামলা করব এবং ইতে হামলা করবো অ্যান্টি ইসলামিক কোথায়? ইরাকে। কিন্তু ইরাকে আসার পর একটা বাহানা নিয়ে এলো কি, সাদ্দামের কাছে একটা পারমাণবিক অস্ত্র রয়েছে, মানব বিধ্বংসী একটা অস্ত্র আছে, একটা বিরাট বড় বিধ্বংসী ইয়ে রয়েছে, যেটা না থাকা উচিত। কেন থাকবে? সেটার জন্য আমরা অ্যাটাক করছি। আসলে ওসব বাহানা, কিন্তু পেল না তো, এতদিন যুদ্ধ করার পর তো সেটা ওটা বাহানা। ও জানে তো নেই, দুনিয়া জানে নেই, সবাই জানে নেই, কিন্তু সাধারণ লোকের চোখে ধুলো দেওয়ার জন্য সেটা কি করলো, বলল ওর কাছে এমন মানবিক অস্ত্র রয়েছে যেগুলো মানে না থাকা দরকার, সেটা আমরা ধ্বংস করার জন্য আমরা যাচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা জাহেরি মানে বাহ্যিক চোখ, ভিতরে অভ্যন্তরীণ উদ্দেশ্য কি? তেল, অয়েল। সেই অয়েল নেওয়ার জন্য নিজেদের ক্ষতি করেছে, কিন্তু ওই ক্ষতির থেকে লাভ বেশি কিসে? অয়েল নেওয়ার জন্য, তেল। সেই জন্য ওরা নিজেদের সব কিছু রেডি করে নিজেদের দেশে হামলা করেছে, করে টুইন টাওয়ারের দোষ কার চাপিয়েছে? লাদেনের উপরে, আল কায়দার উপরে চাপিয়ে দিয়ে আফগানিস্তান এবং ইরাকেরও হামলা করে সর্বপ্রথম গিয়েছে কি, সঙ্গে সঙ্গে গিয়ে তেলের ট্যাঙ্কের উপরে। ডাইরেক্ট ওখান থেকে তেল পাঠাচ্ছে আমেরিকায়। তেল নিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে, ফ্রি নিয়ে যাচ্ছে, হরদম নিয়ে যাচ্ছে, ইচ্ছা মতো নিয়ে যাচ্ছে। আমেরিকা নিয়ে যাওয়ার পর ওখান থেকে চড়া মূল্যে বিক্রি করছে। আর এটা কি দেখো, ইরান ভারতের সাথে কত কিলোমিটার দূরে? 4,000 কিলোমিটার, বেশি 4,000। আর যদি আমরা বান্দার আব্বাস আর আমাদের গুজরাটের যদি আমরা দেখি, মুন্ড্রা যদি আমরা দেখি, তো ওখানে মাত্র 1,500 কিলোমিটার, 1,000 কিলোমিটার, আরো কম, অনেক কম, কাছাকাছি। আর গুজরাট সবচেয়ে শর্ট টাইম। ওখানে যদি আসে আমরা 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে তেল এসে যাবে, কিন্তু কম দামে পাবো। আর এই দিয়ে আমাদের দেশ থেকে আমেরিকা কত দূর? অনেক দূর, 40,000 কিলোমিটার। 40,000 কিলোমিটার। আর আমাদের দিল্লি থেকে তেহরান 4,000 কিলোমিটার। কিন্তু যদি আমরা ওখানে দেখি, সমুদ্রপথ দেখি, তো আর কম, অনেক কম। মুন্ড্রা থেকে নিয়ে ওই বান্দার আব্বাস খুব কম, 3 দিন 4 দিনের মধ্যে তেল এসে যায়। কিন্তু আমেরিকা বলে তো তুমি তেল নিও না কার কাছ থেকে? তুমি তেল আমার কাছ থেকে না, ইরানের কাছ থেকে নিও না, আমার কাছ থেকে নাও। আর ওখান থেকে 45 দিন লাগছে, 45 দিন। কিন্তু আমরা শুনছি কেন আমেরিকার কথা? এটা তো এই সেইটার ব্যাপার। কিন্তু আসলে কি, তেল এখান থেকে নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে, ওখান থেকে আবার চড়া মূল্যে বিক্রি করছে, আবার মুসলমানের দেশ থেকে তেল নিয়ে বিক্রি করে দিচ্ছে। ওই জন্য এই যে যুদ্ধ হচ্ছে, এর এই বোঝাতে গেলে, দর্শকদের বুঝতে গেলে পিছনের কথা এসে যায়। ওই জন্য বলতে বাধ্য হচ্ছি, আপনারা বুঝুন যে আমেরিকার উদ্দেশ্যটা কি। আমেরিকার উদ্দেশ্যটা কিভাবে, কোথায় কালো সোনা বলা হয়, পেট্রোলকে কালো সোনা বলা হয়, হ্যাঁ, ব্ল্যাক গোল্ড, এটাকে নেওয়ার জন্য পেট্রোডলার যেখানে আছে সেখানে গিয়ে যায়, বিভিন্ন বাহানায় ঝগড়া বাঁধিয়ে, যুদ্ধ বাঁধিয়ে, নিজেকে কবজা করে, নিজে কর্তৃত্ব করে, তেল ভান্ডারকে আগে সেখানটা করে কবজা করে, আর তেলকে সেখানটা চুরি করে নিয়ে নিজের দেশে নিয়ে চড়া মূল্যে করে। আর এখানে কর্তৃত্ব করে ভারত, তুমি রাশিয়ার কাছে দিতে পারবে না, ভারত তুমি ইরানের কাছে নিতে পারবে না, ভারত তুমি দুবাইতে নিতে পারবে না, ভারত তুমি সৌদি আরবের কাছে নিতে পারবে না, আমার কাছ থেকে কেন? কিন্তু প্রশ্ন আমার, যে এখানে ভারত শুনছে কেন? সেটা আলাদা প্রশ্ন। সেটা ভারত শুনছে কেন, সেটা ভারতের মজবুরি আছে। আচ্ছা, এসব কেননা যে তোমার সাহায্য করে, তোমার এক সময় কালে সহায়তা করে দিতে, তোমাকে ফায়দা নেওয়ার জন্য, ভারত এমন ফায়দা নেওয়ার জন্য তো এইসব দেশ কেন বলে দেয়? এরা এক সময় মানে ইরান আমেরিকার সাহায্য নিয়ে, আমেরিকার সহযোগিতা নিয়ে, তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস নিয়ে ওদের উপর ডিপেন্ড হয়ে আছে। এখন ওদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কিন্তু এখানে ইরান ব্যতিক্রম। কি জন্য? ইরানকে এই জিনিসটা শেষ করেছিলেন আয়াতুল্লাহ
রুহুল্লাহ খোমাইনি, খোমেনি যখন বিপ্লব যিনি নিয়ে আসেন। বিপ্লব নিয়ে এসেছেন। এর জন্য তো ওদের যে দাদা বাচ্চা ছিল যে মোহাম্মদ রেজা শাহ, শাহ পেহলাবি, সে ওই এইরকম দেশ ছিল, এরকম মানে এখন যেরকম গালফের রয়েছে এরকম ছিল। ওট বললে ওট, বস বললে বস, এবার সমস্ত তেলকে কবজা করতে ওকে আমেরিকা। সেইটার বিরুদ্ধে করে আয়াতুল্লাহ খোমেনি এইটা করে তারপরে এই বিপ্লব নিয়ে আসে, তারপরে পুরো কন্ট্রোল করে, তারপরে ইরান এত উন্নতি করছে। বিপ্লবের পূর্বে ইরানের কোনো একটা ডাক্তার ছিল না, ইরানি ডাক্তার, সে ইনজেকশন দেবে, বলে যদি ইনজেকশন দেওয়ার কথা হলো বলে ইউরোপ থেকে লোক আইবে, একটা ডক্টর এসে ইনজেকশন দেবে। মানে এত মানে দুরবস্থা ছিল। পরাধীন ছিল একদম। কিন্তু এই 47 বছরে ইরান এত ডেভেলপ করেছে যে পুরো এই মধ্যপ্রাচ্যে পুরো সুপার পাওয়ার হয়েছে। কিন্তু জনাব, ভারতের মিডিয়া এইগুলিকে কিভাবে দেখাচ্ছে দেখুন। ভারতের মিডিয়া দেখাচ্ছে এই বিপ্লব নাকি ইরানকে পিছিয়ে দিয়েছে, ইরানের শিক্ষা নেই, ইরানে অমুক নেই। ভারতের মিডিয়া এগুলোকে প্রচার করেছে, শুধু ওয়েস্টার্ন মিডিয়া নয়। আজকে কিন্তু সেই ভারতীয় মিডিয়াই দেখাচ্ছে যে ইরানে এই বিপ্লব আসার পর ইরানের মহিলা কত শিক্ষিত, 92% তাদের শিক্ষা রেট, তাদের চিকিৎসা ক্ষেত্রে, ফিজিক্সে, ইঞ্জিনিয়ারিংয়ে মহিলাদের 72% মহিলারা চালাচ্ছেন, ঠিক আছে, পাইলট থেকে শুরু করে A to Z। তাহলে মানে এটা এই যে মিথ্যা যে অপবাদ ইরানের বিরুদ্ধে এতদিন শোনানো হয়েছিল, আজ তো সোশ্যাল মিডিয়ার যুগ। দর্শকবৃন্দরা জানেন যে ইরানে কখন মিসাইল ইরানে পড়ছে, ইরান কখন মিসাইল ছাড়ছে, মানে ভারতীয় মিডিয়া বা গণমাধ্যম বলার আগে সোশ্যাল মিডিয়াতে সংবাদ পেয়ে যাচ্ছেন। তো আজকের যুগে কিন্তু সোশ্যাল মিডিয়া, এই গণমাধ্যম, ভারতীয় মিডিয়া আর চিট করতে পারছে না, এদেরকে বলতে বাধ্য হতে হচ্ছে, ইরানের গুণ গাইতে হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়া এক দেখাবে, আর তাহলে গণমাধ্যমে টিআরপি কমে যাবে। তাহলে এই যে অপবাদ এতদিন ধরে শোনানো হয়েছিল যে বিপ্লব এসেছে, এই বিপ্লব মানুষকে পিছিয়ে দিয়েছে, মহিলাদেরকে হিজাব পরিয়ে বাড়িতে রেখে দিয়েছে, আমরা প্রত্যেকেই জানছি যে ইরানের মানে মহিলাদের শিক্ষার রেট এবং তাদের সমস্ত সামাজিক, এমনকি পার্লামেন্টও তাদের কত সদস্য আছেন, মানে পলিটিক্যালি তারা লিডার আছেন। তো আজকে আমাদের মনে তো একটা প্রশ্ন জাগছে যে কি বিদ্বেষ ছিল যেটার জন্য এই অপবাদ মানে ইরানের বিপ্লবের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানের যে রাজা ছিল, যার পিরিয়ডে আপনি বললেন যে ইরানের কি দূর অবস্থা ছিল, পরাধীনতা ছিল, তার বিষয়ে কিন্তু কোনো নিউজ নেই। আমি ভারতের কথা বলছি, আমি ওয়েস্টার্ন কথা বলবো না। ভারতের মিডিয়াও এই ইসলামিক রেভলিউশনের এগেনস্টে যে সমস্ত কিছু কাহিনী আমাদেরকে শুনিয়ে রেখেছিল, তো এর পিছনে তো কোনো একটা বিদ্বেষ আছে, কোনো একটা ব্যাপার আছে, সেটা একটু খুলে বলুন। কারণ আমার দর্শকরা অনেকে মানে শুধু যে মুসলিম তা নয়, অমুসলিমরাও আছেন দেখছেন, অনেক হিন্দু ভাইও আছে দেখছেন। তো ওনারা আজকে বুঝতে পারছেন যে ইরান কী জিনিস, ঠিক আছে, কীভাবে মানে তক্তা পালট করে দিচ্ছেন। তো কি কারণ যে ভারতীয় মিডিয়া মানে আমাদেরকে এরকম মিথ্যে পড়িয়ে রেখেছিল এতদিন ধরে? সব যে ক্ষমতা থাকে না, নিজের দোষকে লুকানোর জন্য এবং অপরের দোষকে তুলে ধরার জন্য তাদেরকে অপরের দোষকে তুলে ধরে, আর যাতে নিজের দোষকে লুকিয়ে থাকুক। আর তারপরে যেটা সত্য, যেটা ইসলাম, আসলে ইসলামের উন্নতি অন্য কোনো ইসলাম ছাড়া যত ধর্ম আছে কেউ দেখতে পারে না, বিশেষ করে খ্রিস্টান এবং ইহুদি। সবসময় প্রোপাগান্ডা চালায়, সেই জন্য দেখতে চায় না। আর আরেকটা আছে যেটা সত্য ইসলাম, যেটা নামে মোহাম্মদী বলা হয়, ইসলামের নামে মোহাম্মদী। আচ্ছা, অর্থাৎ প্রকৃত সত্য যে ইসলাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যে সত্য ইসলাম এবং মিক্স ইসলাম আছে, সেইটাকে আলাদা করার জন্য সবসময় মিক্স ইসলাম সত্যের বিরুদ্ধে অপপ্রচার করেছে। আর সত্য যেখানে থাকে তার বিরুদ্ধে যারা বাতিল তারা অপপ্রচার করে থাকে। আজকের যে এখানে করছে যারা, তারা বিধর্মী হলেও কিন্তু তারা সকলে করে না, কেননা তারাই করে যাদের মধ্যে অজ্ঞতা রয়েছে, যাদের মধ্যে সেই জ্ঞান নেই, যাদের মধ্যে ভয় আছে যে আমাদের ধর্ম শেষ হয়ে যাবে, ওই ধর্ম বেড়ে যাবে, যাদের মধ্যে অজ্ঞতা রয়েছে, দূরদর্শিতা নেই বা ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে যে আমাদের ধর্ম কমে ছোট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, সেই জন্য সত্য ধর্মের বিরুদ্ধে অপপ্রচার করে। আজকের ইরানের বিরুদ্ধে অপপ্রচার করার একটাই মাত্র কারণ, যাতে ইরানের সত্য, ইরানের আসল জিনিসটা প্রভাবটা এখানে না আসে, এই জন্য এই অপপ্রচার করে। শুধু এখানে নয়, সেই যুগেও মাওলা আলীর যুগেও এমনভাবে যারা শক্তি ছিল মাওলা আলীর বিরুদ্ধে, যখন তো মাওলা আলীর বিরুদ্ধে এমনকি বলা হয়েছে মাওলা আলী কাফের, নামে দেয় না, শহীদ হয়েছেন। তখন বলছে কি এই মাওলা আলী কুফার মসজিদে শহীদ হয়েছেন, ওনাকে অস্ত্র মারা হয়েছে, তলোয়ার মারা হয়েছে। তখন শামের দেশের লোকেরা বলছে কি আলী মসজিদে কি করতে গিয়েছেন? অপপ্রচার দেখেছেন? সত্যের বিরুদ্ধে সবসময় অপপ্রচার থাকবেই।
আপনি যদি সত্যের পথে থাকেন আপনার বিরুদ্ধে অপপ্রচার হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই অপপ্রচারের কথাই আমি আপনাকে বলি। অপপ্রচার আপনি বললেন একটা কথা, কিন্তু এখানে মানে আমি অ্যাজ এ মুসলিম, ঠিক আছে, প্রশ্নটা মনে জাগছে যে এত অপপ্রচার হচ্ছে, তো আমরা আজ আয়াতুল্লাহ আলী খামেনাই শাহাদতের পরে একটা বিপ্লব মানুষের মনে প্রেরণ দিয়েছে। সে কি হিন্দু কি মুসলমান কি একটা সাধারণ মানুষের মনে একটা বিপ্লব জাগরণ দিয়েছে যে একটা সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা হয়ে, একটা দেশের মাথার মুকুট হয়ে তিনি নিজে দেশেরতে অ্যাটাক হওয়ার সবার আগে নিজে শাহাদত বরণ করে, তারপরে দেশের এই একটা জাগরণ আমাদের ফেলে দিয়েছে। কিন্তু আমাদের মধ্যেই অনেক ভাই আছেন, অনেকেই এটা মনে প্রশ্ন, আপনাদের মনে অবশ্যই সেই প্রশ্নটা এসেছে যেটা আমি এখনই জিজ্ঞাসা করছি আপনাদের হয়ে জনাবকে। সেটা হচ্ছে যে অপপ্রচার আমাদেরকে কিভাবে অন্ধকারে ঢেকে রেখেছিল এতদিন ধরে। কারণ যদি এটা অপপ্রচার হয়, আপনি দেখুন, আপনি বললেন যে একটা অপপ্রচার আমাদেরকে দেওয়া হয়েছে, তো এই অপপ্রচার যদি এটা হয় শামেতে, আপনি বলেন সিরিয়ার কথা বলেন সেই যুগে, তো এটাও নয় তো যে শুধু ইরান বা বর্তমান যুগের এই যে পরিস্থিতি এটার অপপ্রচার হয়েছিল আমাদের আগে, কারণ আমাদের কাছে শেখানো হয়েছিল ইরান কাফির দেশ, ইরান রাফিজি দেশ, ইরান মানে আরও মানে শাহবাদেরকে গালাগাল করে এবং আরও ভিন্ন ভিন্ন তথ্য আমাকে শোনানো হয়েছিল, তার জন্য যাতে আমরা ইরানকে একটা অমুসলিম দেশ হিসাবেই দেখি, তাকে সাপোর্ট না করি। কিন্তু সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম ও আপনার আজকের যুগের মানে কি বলবো, মানে আয়াতুল্লাহ আলী খামেনা এত বড় শাহাদত, এত বড় বলিদান মানুষের মনে জাগরণ করেছে। কিন্তু এবার প্রশ্ন আসে, এটা নয় আমরা চিনলাম যে আজকের যুগে কে সত্য কে বাতিল। কেউ সুস্থ একটা মানুষ বলবে না যে যারা হামলা করছে তারা সত্য আর ইরান বাতিল। সুস্থ মানুষ, সুস্থ ব্যক্তির কথা বলবেন যে তার মস্তিষ্ক সুস্থ। সবাই যা দেখতে পাচ্ছেন যে এপস্টিনের যারা মানে কি বল ক্রিমিনাল, ঠিক আছে, তারা কারা, বাচ্চা বাচ্চা মহিলাদেরকে কেটে যারা খেতে পারে তারা কারা, আর তাদের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে তো সে সর্বসত্যবান, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা আমার এই জায়গায় নয়। আজকে তো পরিষ্কার করেছেন স্বয়ং আয়াতুল্লাহ আলী খামেনাই, কিন্তু আমি যদি একটু এগিয়ে নিয়ে যাই সেই ইসলাম থেকে আলী খামেনাই, এই যে 1400 বছর, তার মানে তো অপপ্রচার আরও অনেক কিছু হয়েছে 1400 বছর ধরে। এই 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 অপপ্রচার দিয়ে আপনাকে আমি প্রশ্নটা করতে চাইছি যে আমরা ধরুন মানে শুনে আসছি যে শিয়ারা সাহাবাদেরকে গালাগালি দেয়, শিয়ারা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যিনি ওয়াইফ হজরত আয়েশা ওনাকেও গালাগালি দেন, এবং শিয়াদের পুরো মূল ভিত্তি শিয়ারা আলীকে আল্লাহ বলেন। তো এই যে নানা রকম শিয়াদের আজান আলাদা, শিয়াদের কোরআনের পাড়া আলাদা, তো একটা একটা করে আমাকে ব্যাখ্যা করুন। আপনাকে আমি একটু সময় দিচ্ছিলাম বা এই সময়ের মধ্যে যে এই যে অপপ্রচার হয়েছে আর এই অপপ্রচারের মধ্যে আসল সত্যটা কি। আরেকটা যেটা অপপ্রচার সে বলে আব্দুল্লাহ ইবনে সাবা, হ্যাঁ শিয়ারা আব্দুল্লাহ ইবনে সাবার দল, ঠিক আছে, হ্যাঁ, যাকে নাকি মাওলা আলী মারতে চেয়েছিলেন, হ্যাঁ, বা যে ইসলামের শত্রু ছিল সে তৈরি করেছে আব্দুল্লাহ ইবনে সাবা। আপনারা নোট করুন দর্শকবৃন্দ, এটা কিন্তু কথায় কথায় পাবেন, বিশেষ করে অনেক মুফতি মৌলভী সাহেব এই কথাটা বলেন, ওটা আব্দুল্লাহ ইবনে সাবার দল। তো এই সাবার দল থেকে শুরু করে মানে এত রকমের যে অপপ্রচার, এগুলোর আসল হকিকতটা আমাকে বলুন একটা একটা। দেখেন, অপপ্রচার তাদের বিরুদ্ধে বলতে হয় যখন তাদের সাথে যুক্তিতে, দর্শনে, তাদের সাথে আলোচনায়, তাদের সাথে কোরআন হাদিস বিবেকের দলিলে যখন পারা না যায়। আচ্ছা, মানে আমার কাছে উত্তর নেই তো আমি অপপ্রচার। আচ্ছা, দ্বিতীয় কথা হলো শিয়া আসনা আশারি 12 ইমামি যে শিয়া বলা হয়, তারা যদি আব্দুল্লাহ ইবনে সাবার তৈরি করা কোনো দল বা কোনো ফেরকা হয়ে থাকে, তাহলে আমি একটা প্রশ্ন করি, যে ব্যক্তির যে ফেরকার হবে, ইমাম হবে বা নেতা হবে, বা সেই ফেরকার যে প্রথম ব্যক্তি হবে সেই নেতা হবে, তাহলে সেই ফেরকার তাকে তো সম্মান করবে, অবশ্যই অবশ্যই। তো যেমন একটা উদাহরণ দিই, মনে করেন মালিকি মাযহাব, মালিকি মাযহাবের অনুসারীরা কাকে ইমাম মানে? ইমাম মালিককে মানে। তারা মানে তো তার লাস্ট কথা মানে, তাই তো? তাহলে তারা এটা বলে আমরা ইমাম মালিককে মানি, আর আমাদের ইমাম হলো ইমাম মালিক, কারণ সে তার দলিল আছে, তার দলিল আছে, সেই সব তাকে দলিল মানে। তাহলে এইবারে যারা আলী আলাইহিস সালামের শিয়া বলা হচ্ছে অনুসারী, তাদেরকে জিজ্ঞাসা করা, ভাই ভাই আপনাদের দলের যে প্রস্তাবক আছে, যে আছেন, সে কে? যদি বলে, যদি ইবনে সাবা হয়ে থাকে, নিশ্চয়ই ইবনে সাবাকে বলবে যে আমার মালিক, আমাদের নেতা, আমাদের হেড, তাহলে ইবনে সাবা আমাদের। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো জায়গায় কারো দেখিনি তারা দাবি করে দেয় ইবনে সাবা আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের দলের, আমাদের ফেরকার কোনো হেড, বা তিনি আমাদের এইটা তৈরি করেছেন, তার নামে করেন না। কিন্তু অন্য যত ফেরকা আছে দেখি তার যে ফেরকার যে হেড, তার সম্মান করে, তার কাছে আদব করে, তাকে এহতেরাম করে, তার সব কিছু করে, তাই তো? কিন্তু
আহলে বায়াত অনুসারীরা যারা শিয়া বলছেন তারা কোনোদিন বলেন যে আমরা আব্দুল্লাহ ইবনে সাবাকে তার মানে শিয়াদের সাথে আব্দুল্লাহ ইবনে সাবার কোনো গ্রাহ্য করে না, কোনো সম্মান করে না, কিছু করে না। আপনারা এটা নোট করুন। প্রথম আপনি উত্তরটা দিলেন, আরও অনেকগুলো প্রশ্ন আমি করেছি। তো আব্দুল্লাহ ইবনে সাবা জনাব একজন শিয়া আলেম। তো উনি বলছেন যে শিয়া মানে শুধু শিয়া নয়, ইসলাম সম্বন্ধে উনি পড়াশোনা করছেন, দীর্ঘ ওনার রিসার্চ আছে। তো উনি একজন ইসলামিক রিসার্চার হয়ে বলছেন যে শিয়া ইসলামিক রিসার্চার হয়ে বলছেন যে আব্দুল্লাহ ইবনে সাবা এটা একটা কাল্পনিক, তাই তো? এটার কোনো মানে শিয়া ফিকার সাথে কোনো এর সম্পর্ক নেই। শিয়ারা কোনোদিন বলেন যে আমরা আব্দুল্লাহ ইবনে সাবাকে সম্মান করি বা তাকে মানি, তাকে আমরা আমাদের ধর্মের উপকর্তাবাহক বা তিনি আমাদের ধর্মে নিয়ে গিয়েছেন বা আমাদের ধর্মের নেতা, তাদের কোনোদিন বলেন না। বরং কী বলেন, আমাদের নেতা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী আলাইহিস সালাম। আচ্ছা, আমাদের নেতা আমরা শিয়ানে আলী বলা হয়, অর্থাৎ কি আলীর অনুসারী, রসুলের পরে আলীর অনুসারী, অর্থাৎ রসুলের পরে যে ইমাম হবেন, যে নেতা হবেন, আলী হবেন। তারপরে ইমাম হাসান, ইমাম হোসেন থেকে 12তম ইমাম মেহেদী আলাইহিস সালাম হবেন। তো জনাব আপনাকে আমি এখানেই আবার একটা প্রশ্ন আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে সাবা আপনি বললেন যে কোনো এর মধ্যে সম্পর্ক নেই, কারণ যে যে যার কাছ থেকে ফিকা নিয়েছে, সত্যি কথা তাই। যদি যারা হানাফিয়া তারা বলুন আমাদের ইমাম আবু হানিফা, তার কাছ থেকে আমরা নিয়েছি। যে যার কাছ থেকে নিয়েছে সে তার যে লিডার আছে, ইমাম আছে, তার কাছ থেকে বলে। তো শিয়া তো নামই শিয়ানে আলী, যে আলীর শিয়া, আলীর অনুসারী। তো এবং গোটা সবাই দুনিয়াও জানেন যে শিয়ারা মাওলা আলী 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 করেন, আলীর নাম নেন। তো এখানে তাহলে আব্দুল্লাহ ইবনে সাবা কোনোদিন আমরা শুনিনি যে শিয়ারা তাকে ডাকছেন। তো আপনার কাছ থেকে এটা কনফার্ম হলো যে আব্দুল্লাহ ইবনে সাবা এটা একটা কাল্পনিক রচনা, কোনো এর বাস্তবে যোগাযোগ। আর একটা কথা বলি, যে ব্যক্তি যে মাযহাবের মাননেওয়ালা, তার কাছ থেকে শোনা এটাই তো বেটার, এটাই তো বুদ্ধিমান, তাই কি না? আমি যদি বলি যে হানাফির অমুক করে, তমুক করে, তা করে, করে, আমার কথা সেটা কি দলিল হবে? যতক্ষণ আমি একটা হানাফির কাছে গিয়ে জিজ্ঞেস করবো যে হানাফি আপনাদের আকিদা কি, আপনাদের আকাও কি, তাকে জিজ্ঞাসা করবো। তো ওই রকম যারা শিয়ানে আলী, যারা আহলে বায়াত অনুসারী, তাদের কাছে জিজ্ঞাসা করা দরকার যে ভাই আপনারা কাকে মানেন। তারা যেটা দাবি করবে সে তার কাছে দলিল সেটা চাইবো, সে দাবি সে দলিল দেবে বা নাও দিতে পারে, কিন্তু তারা দাবি করবে যে এটা মানি। তারা যেটা অমান্য করছে সেটাকে তার উপর কীভাবে থুপে দিতে পারেন? শিয়ানে আলীরা কোনোদিন দাবি করেন যে আমাদের ইমাম আব্দুল্লাহ ইবনে সাবা, বরং যেটা সেটা মানে সেটা দাবি করেছেন। কিন্তু শিয়ারা আলীকে তো আল্লাহ বলে। না, তবে আস্তাগফিরুল্লাহ, আলীকে আল্লাহ, কোনো সৃষ্টিকে আল্লাহ বলা যায় না। আল্লাহ হলেন মানে না তিনি কাউকে তাকে কেউ সৃষ্টি করেছেন, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না কেউ তাকে জন্ম দিয়েছেন, হ্যাঁ বাপ আছে। তাই তিনি সৃষ্টি করেছেন মাওলা আলীকে, রাসূলুল্লাহকে, আহলে বায়াতকে, পুরো মানব জাতিকে সৃষ্টি করেছেন। না, যারা করে তারা শিয়া নয়, তারা এই শিয়ারা তাদেরকে কাফের বলে, যারা মাওলা আলীকে আল্লাহ বলে। তারা কি নোসাইরি একটা দল ছিল, উপদল, এখন খুব কম আছে, খুব কম, নাই বলে চলে, সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। তারা নইলে শিয়া হয়ে গিয়েছে, নইলে তারা সুন্নি হয়ে গিয়েছে, মানে তারা আল্লাহর একাকিত্বকে স্বীকার হয়ে গেছে, মানে দুই দিকে ভাগ হয়ে গেছে। নইলে তারা মানে আলাবি বলে কিছু আছে, যারা আলীকে অনেক আলাবি, যেটা সিরিয়াতে রয়েছে, তুরস্কে কিছু আছে, লেবাননে কিছু আছে, কিন্তু তুরস্ক বেশি ছিল, কিন্তু তারা এখন সব সুন্নির মতো হয়ে গেছে। আপনি ইরান শিয়াদের কথা বলুন। ইরানি শিয়ার কথা বলছি তো, ইরান শিয়ারা আলীকে আল্লাহ মানে না, আর এই আব্দুল্লাহ ইবনে সাবাকে নিজের ইমাম মানে না। ওরা আল্লাহকে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তারপরে পুরো কায়নার যে শ্রেষ্ঠ সে হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যারা বলে যে শিয়ারা রাসূলুল্লাহকে মানে না, তারা মিথ্যা কথা বলে। শিয়াদের কাছে জিজ্ঞাসা করুন রাসূলুল্লাহকে মানে কিনা, শিয়ারা তাই বলবে না আব্দুল্লাহ ইবনে সাবাকে মানি না, আব্দুল্লাহকে জানি না, আব্দুল্লাহকে উপর লানত হোক, আল্লাহ আব্দুল্লাহ ইবনে সাবার উপরে শেষ হোক, সেটা বলে। কিন্তু যেটা মানি সেটা বলছি, সেটা কি রাসূলুল্লাহকে মানি। রাসূলুল্লাহ হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এরপরে আয়াতটা যুক্ত করে আলিউন ওলিউল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ তো সেটা কলমা নয়, কারণ আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ আলিউন ওলিউল্লাহ এরকম একটা কিছু একটা আছে। না, এটাও অপবাদ। আচ্ছা, যারা যে ফেরকা মানে তাদের কাছে জিজ্ঞাসা করুন। আচ্ছা, এটা অপবাদ। এটা যেটা শিয়ারা যেটা মানে সেটাকে দাবি করছি আমি, যেটা মানে না সেটাকে আমি ইনকার করছি। আপনি একটা শিয়া আলেম, তাহলে আপনি বলছেন শিয়ারা তাওহীদের গবাহি দেয়, রিসালাতের গবাহি দেয়, আর 3 নম্বর কি বললেন? আলিউন ওলিউল্লাহ, আল্লাহর, অনেকে বলে তো আলিউন ওলিউল্লাহ আছে, আল্লাহই বলে না, আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা, আল্লাহর বন্ধু, আলিউন ওলিউল্লাহ। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি দর্শকবৃন্দদের কাছে আমি আবার জনাবের কাছে ক্ষমা চাইছি। আমি শুনে এসেছি, মানে এটা অতটা বিশ্লেষণ করিনি, আপনি করলেন বলে তাই। আলিউন ওলিউল্লাহ মানে এটাই আমরা মানে হচ্ছে যে আলী আল্লাহ, মানে এরকম একটা বলা হচ্ছে। আলীকে আল্লাহ বলা বা কোনো বান্দাকে আল্লাহ বলা মানে শিরক।
শিরক, এটা হলো মানে একদম মানে মহাপাপ। মহাপাপ। কেউ বলতে পারে না, কোনো সৃষ্টিকে কেউ আল্লাহ বলতে পারে না। যে বলবে সে আল্লাহ, সে হলো তার হত্যা করা জায়েজ হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, সে অমুসলিম হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তার রক্ত ঝরানো জায়েজ হয়ে যাবে। শিয়াদের আকীদা, আকীদা, আপনি এটা বলেন শিয়াদের আকীদা। আকীদা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বলবে সে মুসলমান, তার রক্ত, তার সম্পদ, তার মাল, তার ইজ্জত, তার সম্মান, তার পরিবার সব মানে রক্ষিত, রক্ষিত এবং তারা মুসলিম। না মুসলিম, তাদের রক্ত মানে এখানে সে যে ফিরকায় হোক না কেন, যে মজহবে হোক না কেন, তাকে শিয়ারা মুসলমান হিসেবে দাবি করে। যেমন অনেকে দেখবেন যে অন্য ফিরকার মধ্যে বিভিন্ন ফিরকা, এই ফিরকা ওই ফিরকাকে বলছে কাফির, এই ওকে না কাফির না বলছে। না, শিয়াদের মধ্যে তাহলে শিয়াদের মধ্যে এটাই পার্থক্য। শিয়া সুন্নিকে কিভাবে বলবেন? না, সুন্নিকে শিয়া মুসলমান হবে। মুসলমান ভাবে। হ্যাঁ, তার রক্ত, জান, মাল, আমরা তো ইজ্জত, শুনেছি যে শিয়া সবকিছু শত্রুভাবে। সবকিছু রক্ষিত। তার রক্ত বহানো যাবে না, তার মাল হরণ করা যাবে না, তার সম্পদ হরণ করা যাবে না, তার নামুসের উপর, তার পরিবারের উপরে হামলা করা যাবে না, এগুলো হারাম হারাম হারাম। আমি যদি এগুলো মেনে নিই, এগুলো ধরুন আপনি যেগুলো বললেন, আপনি শিয়া আলেম হিসাবে শিয়া পক্ষ থেকে বলছেন এবং বাস্তবতাটা বলছেন, আমি মেনে নিলাম। কিন্তু একটা জায়গাতে আমি কিন্তু আপনাকে মানবো না, সেটা হচ্ছে শিয়ারা তো সাহাবাদেরকে গালাগালি দেয়। শিয়ারা হচ্ছে রসুলাল্লাহর ওয়াইফ জোজা বিবি, ওনাদেরকে গালাগালি দেয় এবং আরও নাকি খারাপ খারাপ মানে ভাষা ব্যবহার করে শিয়ারা নাকি। এটাতে আমি কিন্তু আপনার সাথে দ্বিমত হবো, কারণ আপনাকে এটা প্রমাণ দিতে হবে শিয়ারা এটা দেয় না দেয় না। কোনোদিন না। যেগুলো আল্লাহ তাআলা দেখেন, খুদ আল্লাহ তাআলা কি বলে, এই জন্য তো সমস্যা, এই যে পার্থক্যটা এটা কোথা থেকে এসছে? কোরআনে মাজিদে আল্লাহ তাআলা সূরা তওবাতে মুনাফিকদের একটা বিরাট বড় পরিচয় তুলে ধরে গেছেন। মুনাফিকদের জন্য ওখানে আযাবের ব্যবহার আলোচনা করেছেন আল্লাহ তাআলা, এবং ওখানে সেই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রহম ও করমের ইকরার করা বা নাম নেওয়া মানা করেছে আল্লাহ তাআলা। এখানে বলছে আউযু বিল্লাহি মিন গাযাবিল জব্বার, মানে আল্লাহর যে গজব রয়েছে, যে কাহের রয়েছে, যে রাগ এবং যে ক্রোধ রয়েছে, তার থেকে আল্লাহর পানাহ চাচ্ছি আমরা। ওই সূরার প্রথমে এটি পড়তে হয়, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। আচ্ছা, কোরআনে মাজিদে 114টি আয়াতের 114টি সূরার মধ্যে 113টি সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে, কিন্তু একটাই নেই। আচ্ছা, কোনটা? সেটা হলো সূরা তওবা। সূরা তাওবা। সেখানে সূরা তওবা নিজের আল্লাহ তাআলা নিজের ক্রোধ, নিজের রাগ, নিজের গজবকে প্রকাশ করেছেন, আর সেখানে ওতে মুনাফিকদের কথা বয়ান করেছেন। মুনাফিকরা কারা? আসলে কথা এখানে দৃষ্টান্ত ভাগ হয়ে যায় দুটো। যারা রাসূলুল্লাহর সাথে ছিলেন, তারা দিনের আলোতে মানে প্রকাশ্যে বাহ্যিকভাবে রাসূলুল্লাহকে বলতেন আমরা আপনার সাথে আছি, আমরা ঈমান নিয়ে এসেছি, কিন্তু অন্তর এবং অন্ধকারে তারা বলতো আমরা কাফেরদের সাথে আছি। ও বাবা, এরকম আছে নাকি? মানে দুটো দিক। হ্যাঁ, হ্যাঁ, এরকম। তাদেরকে আমরা কোনোদিন সাহাবা বলতে পারি না। আচ্ছা, এমনকি রাসূলুল্লাহর আকাবায়ে উলা, আকাবায়ে সানিতে রাসূলুল্লাহ মারার জন্য, হত্যা করার জন্য চেষ্টা করেছিল তাই? অনেক সাহাবারা। তাদের নাম হুযায়ফা ইবনে ইয়ামানিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 14 জন 12 জন তার নাম বলেছেন, যে এদের নামগুলো হুযায়ফা ইয়ামানিকে বলা হয়েছিল, আর হুযায়ফা ইয়ামানিকে আল্লাহ রাসূল বলেছিলেন যে এই নামগুলো কাউকে বলবেন না, এইসব নাম আমি তোমাকে বলে যাচ্ছি। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাণীর যে রক্ষাকারী, ওনাকে এবং আমানতদার বলা হতো হুযায়ফা ইয়ামানিকে, কে রাসূলুল্লাহর আমানতের রক্ষাকারী। তাহলে এগুলো কি কিতাবে এসেছে? আর এই যারা করছে, যারা মানে দ্বিচারিতা করেছে, তাদেরকে কিভাবে সাহাবা বলতে পারেন? সাহাবার ডেফিনিশনটা কি বলুন আমাকে? সাহাবার ডেফিনিশন এটাই, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান নিয়ে এসেছেন এবং ঈমানের সাথে দুনিয়াতে চলে গিয়েছে। একটা প্রশ্ন আমার মনে দাঁড়াচ্ছে, ধরুন আমি আল্লাহর রসুল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুগে আছি, আমি ওনাকে দেখছি, আমি ঈমানের সাথেই দেখছি যে উনি আমার রসুল, শেষ নবী, এবং আমি ওনার উম্মত হিসেবে নিজেকে স্বীকার করছি। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি গবাহি দিয়েছি। আমি তাহলে ঈমানের চোখে দেখলাম, আমি সাহাব হলাম, তাই তো? আসাব হলাম। এবার আমি এটা হলাম। এরপর আপনি যেটা বললেন একটু আগে, যে দ্বিচারিতা আছে, তার মানে কেউ ওনাকে দেখেছে, চোখেই দেখেছে, সে মনে মানে প্রকাশ্যে হয়তো মোহাম্মদকে নিজের নবী বলেও মেনেছে, কিন্তু তার অন্তরটা বলতে চাইছেন যে সে নবীকে, মোহাম্মদকে নিজের নবী বলে মেনে নেয়নি, তার অতীত যেটা ছিল সেটাতেই সে অভ্যস্ত রয়ে গেছে। অনেক উদাহরণ রয়েছে। না, আমি যেটা বুঝলাম সেটা ঠিক বুঝছি না ভুল বুঝছি? ঠিক এরকম। ঠিক এরকম। তারপরে শুধু তার মানে সে আর ওই সাহাবা ডেফিনিশনে না নেই। আর তার ঈমানের সাথে দুনিয়াতে যাওয়ার কথা রয়েছে না। শিয়া ও সুন্নি উভয়ের সাহাবার তারিফের মধ্যে যেগুলো মেন, যেটা দুটো উভয়ের মধ্যে রয়েছে, সেটা এই কি
কমসে কম রসুলাল্লাহর যুগে রসুলাল্লাহর সময়কালীন তিনি রসুলাল্লাহকে দেখেছেন ইমান অবস্থায়, ইমান নিয়ে এসেছেন এবং সারা জীবন ইমানের সাথে ছিলেন এবং মরা পর্যন্ত ইমানের উপরে যেন মরতে পারে। যদি সে অন্য জায়গায় চলে যায় সাহাবা হবে না, বা সে সাহাবার গণ্ডির মধ্যে থাকবেন, তখন সে ফাসেক হয়ে গেল, মোরতাদ হয়ে গেল। এইবারে আরেকটি ইয়ে রয়েছে, সূরা রয়েছে সূরা মুনাফিকুন, পুরো একটা মুনাফিকের নামে একটা সূরা রয়েছে। এটা সেই মুনাফিকিনদের কথা বলছে। কথা বলেছে আল্লাহু আকবার। সেখানে আল্লাহ রসুল বলছে, আল্লাহ তাআলা রসুলকে বলছেন, যদি হে রসুল তুমি যদি এদের ব্যাপারে ইস্তেগফার করো, এমনকি 70 বার যদি ইস্তেগফার করো, তাহলে আমি এদের গুনাহকে ক্ষমা করবো না। তাই নাকি? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে এখানে যদি আমি বলি যে এই মুনাফিক যাদের কথা বলা হচ্ছে, এদেরকে এই শিয়ারা, এদেরকে যারা মুনাফিক তাদেরকে সাহাবা মানে না। সেই জন্য শিয়া আর সুন্নির মধ্যে এটাই পার্থক্য হয়ে গিয়েছে। সুন্নিরা কি বলে, সমস্ত যে যারা রাসূলুল্লাহকে দেখেছেন, ইমান নিয়ে এসেছেন, পরে যা হয় হোক গে ঠিক নেই, তাদের সাহাবা। এই সাহাবার ডিফিনিশনের মধ্যে আলাদা হয়ে যাওয়ার কারণে একটা মতবিরোধ দেখা গিয়েছে। নইলে শিয়ারা সাহাবাদের যেমন সম্মান করে, অন্য কোনো ধর্মে অন্য কোনো ফেরকা সাহাবাদেরকে সম্মান করে না। এই জায়গাতে আমার মানে প্রশ্নটা আসছে আপনি আপনার এই সাবজেক্টটি, সেটা হচ্ছে যে এই যে দ্বিচারিতা মুনাফিকিনদের কথা বলছেন, যার উপর আল্লাহ গজব দিয়েছেন এবং এই যে আয়াত বললেন আপনি, তার মানে এই কিছু ব্যক্তিত্ব আছেন যাদেরকে শিয়ারা আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে নাযিল করেছে তো সূরা তাওবা, সূরা মুনাফিকুন, মানে আল্লাহ নিজে তাদের উপর গজব দেওয়ার কথা বাণী সব লিখেছেন। তাহলে এই আল্লাহর বাণী, তার মানে তো শিয়া, যদি আমি মেনে নিই যে ওদেরকে শিয়ারা গালাগালি বলতে, দেখুন গালাগালি একটা জিনিস, গালাগালি দেওয়া যায় না, আর লানত আলাদা জিনিস, ঠিক আছে? তো আমি যেটা আল্লাহ লানাত করেছেন, আমি ওটাই বলছি, দর্শকবৃন্দদেরকে বলছি, দর্শকবৃন্দরা আমাকে মানে একজন প্রশ্ন করছিলেন যে শিয়ারা গালাগাল দেয়, তো আমি বললাম যে গালাগাল দেয় এটা আমিও শুনেছি, কিন্তু আপনি কোথায় শুনেছেন? বললাম না, আমি এরকম একটা ভিডিও দেখছিলাম যে লানত তারা বলছিল। তো আমি বললাম দেখুন, এতটুকু আমার জ্ঞান আছে যে গালাগাল আলাদা জিনিস, যেমন আমাদের বাংলা ভাষায় যেটাকে খারাপ ভাষা বলা হয়, মা বোন তুলে গালাগাল, এটা আলাদা জিনিস, আর লানত আলাদা জিনিস। আমি এটা জানি যে লানত আল্লাহ নিজে করে, আল্লাহ নিজে নিজে দুশমনের উপর লানত করেছেন, ঠিক আছে? শয়তানের উপর, শুধু আল্লাহ নিজের জন্য দুশমনের করেনি, রসুলের দুশমনকে একবার করেছে। আমি একটু দর্শকবৃন্দদেরকে আপনাদেরকে বলি যে এই লানত যে আছে, এটা আমি একটু রিসার্চ করেছিলাম। লানত আর যখন আমাকে জিজ্ঞেস করা গালাগাল, আমি দেখলাম যে পুরো সম্পূর্ণ ভিন্ন জিনিস। তো আমি জনাবকে আমি জিজ্ঞাসা করলাম যে শিয়ারা গালাগাল দেয়, তো উনি ওটাকে বললেন যে শিয়ারা গালাগাল কোনো মতেই দেয় না। হ্যাঁ, কিছু ব্যক্তিত্ব আছে ইসলামে, তাদেরকে মানুষ সাহাবা বলে ফেলে, কিন্তু সাহাবার ডেফিনেশনের মধ্যে তারা পড়ে না। তো এই তাদের উপরে যে লানতের কথা বলছেন, এটা কোথায়, এটা আল্লাহ কোথায় দিয়েছেন? সূরা আহজাবের 56 নম্বরে আল্লাহর, দর্শকবৃন্দ নোট করুন, সূরা আহজাবের 56 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ তাআলা না, এটা আল্লাহ তাআলা দুরূদ পাঠ করছেন। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবীর উপরে দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো। ঠিক আছে, এই আয়াত এটা সালাম। তারপরে আয়াত আসছে কি, আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। লাআনাহুম আপনি বললেন, হ্যাঁ, এখানে কি বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। বেশক, অবশ্যই যারা আল্লাহকে আযিয়াত করে, কষ্ট দেয়, ইউযুনাল্লাহ আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু আর তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানত হবে এই দুনিয়ায় এবং আখিরাতে। শুধু এই দুনিয়ায় নয়, এই দুনিয়ায় এবং পরকালে। আর কি বলছেন, আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন আযাব এবং শাস্তি তৈরি করে রাখা হয়েছে। তার মানে এটা নয়, তাহলে কি হয়, এখানে কি হলো, এই যে আল্লাহ তাআলা দুরূদ পাঠ করলেন এবং যারা আল্লাহকে এবং রাসূলের কষ্ট দেয়, তারা যেই কি হোক, তাদের উপর আল্লাহ তাআলা লানত করেন। লানত আল্লাহ করেন, তাহলে লানত করা, যে আল্লাহর দুশমন হবে তার উপরে লানত করা যেতে পারে। লানত আলাদা, গালি আলাদা। তো বন্ধু দর্শক, আপনারা শুনলেন যে এই বিষয়টি আমি একটু, আমার মনে প্রশ্ন এসেছিল, এটা কত নম্বর আয়াত? সূরা আহজাবের 57 নম্বর আয়াত। সূরা আহজাবের 57 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন লানাহুম বলেছেন, লানাত দিয়েছেন যারা অমান্যকারী। আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, অমান্য নয়, কষ্ট দেয়। তো বন্ধুগণ, এখানে আমরা একটা জিনিসে আজকে উপনীত হচ্ছি এবং তারপরে আমি নেক্সট আমাদের বিষয়ের উপরে যাব। সেটা হচ্ছে যে এইখানে খুব মানে সোজা হয়ে গেল জিনিসটা আমাদেরকে বোঝার জন্য, যে লানত যেটা বলা হচ্ছে, এটা মানে একটা পবিত্র ওয়ার্ড, এটা কোনো গালাগাল বা খারাপ শব্দ নয়, এটা আল্লাহর তরফ থেকে এসেছে এবং আল্লাহর রাসূলও লানত দিয়েছেন। আছে না যে আল্লাহ তাআলা মিথ্যাবাদীর উপরে লানত করেন, আল্লাহ লানাতুল্লাহ আলাল কওমিল জালিমিন, জুলুম করে তারা মিথ্যা কথা বলে, আলাল কাযিবিন বলা হয়েছে, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত হোক, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত করেন। তো তাহলে সত্যি কথা বলতে, মানে শিয়ারা যাদেরকে মানে
মানুষ বলছে বা আমাদের মতো যারা মানে একটু প্রোপাগান্ডাতে আমরা শুনে এসেছি সেটা হচ্ছে শিয়ারা গালাগাল দেয়, কিন্তু গালাগাল না, এটা লানত দেয়। এবং লানত কাকে দিচ্ছে? যাদের মধ্যে ওই দ্বিচারিতা ছিল, মুনাফিকিন বলে যাদেরকে আল্লাহ অ্যাড্রেস করেছেন। তো এইরকম কিছু ক্যারেক্টার আছে। এবং আপনি এটাও বললেন যে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও মানে কি ইয়ামানি কি নাম বলেন, হুযায়ফা ইয়ামানি, ওনাকে বলে গেছেন যে কিছু কিছু নাম আছে যারা এই দ্বিচারিতা করেছে, তাদের উপরে মানে তারা মুনাফিকিনের কাজ করেছে এবং এই মুনাফিকিনের জন্য হত্যা করতে চেয়েছে। তো কষ্ট দেওয়া আর হত্যা করা তো অনেক বড় জিনিস, ঠিক আছে? কষ্ট দেওয়া তো মামুলি জিনিস করলে কষ্ট দেওয়া হয়, কিন্তু হত্যা করা তো এর থেকে বড় জিনিস। আর একটা কথা যে বললেন না, রসুল্লাহ ইয়েকে মোহে ওনার স্ত্রীদেরকে বলেন, হ্যাঁ, কোরআনের আয়াত রয়েছে, ওই আয়াতের তাফসিরে দেখলে বুঝতে পারবেন ওখানে রসুল্লাহর বিবিদের উপরে তোহমাত দিয়েছিল যারা তারা কেউ শিয়া না, বরং শিয়ারা আরও রসুল্লাহর স্ত্রীদেরকে পবিত্র করে ঘোষণা করেছেন। ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরগণ রসুল্লাহ ইয়েতে মহিলাদেরকে স্ত্রীদেরকে এই অপবাদ দিয়েছিল। আচ্ছা, জি জি, মানে এটা অপবাদ যখন দিয়েছে, সাহাবারা অপবাদ দিয়েছে, আল্লাহ তাআলা সেটাকে আবার প্রমাণ করিয়েছে যে না, অপবিত্র পবিত্র, আল্লাহ তাআলা দেফা করেছেন, আল্লাহ তাআলা প্রতিরোধ করেছেন। সাহাবাদেরকে বলে তোমরা নবী স্ত্রীকে উপরে অপবাদ দিও না। তাহলে বন্ধুগণ দেখলেন, তাহলে এমনও মানে মানে কিছু কিছু সাহাবা বলতে গেলে আবার এটা ভুল হচ্ছে, তারা সাহাবা প্রকৃত নয়। যদি সাহাবা হয়, যদি ইমানের চোখে দেখে, তাহলে তার স্ত্রীর উপরে এই অপবাদ দিতে পারবে না। তো সেই ব্যক্তিগণ কিন্তু আছে নামধারী সাহাবার মধ্যে, তাদের সাথেই দ্বিমত আছে শিয়ারা তাদের ওই দ্বিচারিতাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, যেহেতু তারা মানে কোরআন হাদিস এটাকে আজ্ঞা দিচ্ছে না, যার জন্য শিয়ারা লানত দেয়, যেটা আল্লাহ বলেছেন তার অমান্যকারী বা কষ্ট যারা দেয় রসুলের খোদাকে, তাদের উপরে লানত। তো সেই হিসাবে শিয়ারা সেটাকে লানত বলে, গালাগালি নয়। গালাগালি আলাদা, লানত আরেকটা কথা বলে দেই, সেটা হলো কি, ওই বলছিলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণদের যেরকম সম্মান আহলে বাইতের অনুসারীগণ শিয়ারা করে, অন্য কেউ সম্মান করে না। রাসূলুল্লাহর স্ত্রীকে শিয়ারা যে প্রকৃত প্রচুর সম্মান করেন এবং খুবই ভালোভাবে সম্মান করে। সকলের শাহাদাত বিলাদাত, অন্তত বিশেষ করে হাজরাতে খাদিজাতুল কুবরার শাহাদাত দিবস এবং বিলাদাত দিবস মানায়। অন্য কোনো আমি দেখিনি কোনো ফেরকা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, সর্বশ্রেষ্ঠ স্ত্রী যে খাদিজাতুল কুবরা, তার কোনো আলোচনাই করে বা তার নিয়ে কোনো শাহাদাত বিলাদাত মানায়। তার মানে এবারে এই মানে মানে একটা মানে ফাইনাল একটা ফলাফলে আসা যাচ্ছে এখানে, যে এগুলো সবই অপপ্রচার, যার জন্য মানে একটার পর একটা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে উনি প্রত্যেকটা জিনিসকে উড়িয়ে দিলেন এবং তার মানে প্রমাণও দিলেন, ঠিক আছে? তো এই অপপ্রচার আমরা মানে অনেকটা আমাদের আইডিয়া ক্লিয়ার হলো যে অ্যাকচুয়ালি শিয়া মাযহাব কি, সেটার উপরে যে অপবাদ বা অপপ্রচার ছিল, এগুলো আমরা ক্লিয়ার হলো। তো এই যে অপপ্রচার কিন্তু আজকের জামানাতে যুগে আমরা দেখছি কি অপপ্রচার কি, যে আমি ইরানের সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছি, ইরানের কোনো রাডার নেই, ইরানের কোনো ক্ষেপণাস্ত্র নেই, ইরানের কোনো এয়ার ডিফেন্স নেই, ইরানের কিছু নেই, নেভি নেই, কিছু নেই। কিন্তু নেভি নেই মানে ইরানের যে জল মানে পথ আছে বা আপনার যে সি লাইন আছে, ঠিক আছে, যেটা ইরানের আন্ডারে আছে, সেই সমুদ্র ভাগেও ইরানের কোনো অস্তিত্ব নেই। কিন্তু দুনিয়া দেখছে যে স্ট্রেট অফ হরমুজ কিন্তু বন্ধ ছিল, তাকে খোলার কেউ স্পর্ধা করে উঠতে পারছে না। একবার চেষ্টা করছে, সে একবার আব্রাহাম লিনকন তাকে অ্যাটাক করছে, ট্রাম্প স্বীকার করেছে। আপনি বিগত কিছুদিনের ভিডিও আপনি হয়তো দেখেছেন এটা, যে 17 দিক না 19 দিক, 17 দিক থেকে ইরান হামলা করছে, ঠিক আছে? মানুষ কটা দিক হয়, 4টে দিক হয়, 4 ডাইমেনশন, 17 দিক থেকে হামলা করছে। তো সে অপপ্রচারকে আবার আমি নিয়ে আসছি। অপপ্রচার একটা 1400 বছর ধরে অপপ্রচার হয়েছে, এখন অপপ্রচার হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড মিডিয়া একটা ন্যারেটিভ দেখাচ্ছে, একটা মানে গল্প কথা বলছে, কোনো মানে ইরানের তরফ থেকে যে কী বক্তব্য সেটা কিন্তু মানুষ শুনছেই না। মানুষ শুনছে শুধু হোয়াইট হাউস থেকে কী বক্তব্য আসছে। হোয়াইট হাউস থেকে বলছে আমি মেরে দিয়েছি, গুঁড়িয়ে দিয়েছি, ইরান স্যারেন্ডার করো 48 ঘন্টা, এই যে আপনি একটু আগে বলতে যাচ্ছিলেন। তো এর মধ্যে দিয়ে এবার আমি ফিরে আসি যে কাল রাত্রে আমেরিকান প্রেসিডেন্ট টুইট করলো কি, যে দুনিয়ার মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে এবং সিভিলাইজেশন ইরানের শেষ করে দেবে, এবং আরও খারাপ একটা ভাষা ব্যবহার করলো ইরানের বিরুদ্ধে, এবং তাতে বলা হলো যে স্যারেন্ডার করো তাড়াতাড়ি, স্ট্রেট অফ হরমুজকে খোলো, এইরকম দাবড়া দিয়ে লাস্টে বললো যে আমি পুরো ইরানকে ধূলিসাৎ করে দেবো। এই ধূলিসাৎ করে দেওয়ার পরেই 9 ঘন্টা 10 ঘন্টার মধ্যে সিজ ফায়ারের জন্য আবেদন করে ফেললো এবং ইরানের শর্ত মেনে নিল, ইরান যে শর্তগুলো দিয়েছিল। কি এমন ঘটনা ঘটেছে যে এত বড় রদবদল হয়ে গেল রাতারাতি? দুনিয়ার চোখে ধুলো দেওয়া দিচ্ছে আমেরিকা, এবং বিশেষ করে আমাদের যুগের আমাদের দেশের যে মিডিয়াগুলো আছে না, খুব মানে অন্ধভক্ত মানে কপি পেস্ট করছে। কপি পেস্ট মানে কি, মানে
নিজের বিবেক বুদ্ধি দিয়েও মানে চিন্তা করছে না, যা বলছে তাই কপি পেস্ট তা কবে পেস্ট একদম। হচ্ছে একদম সিএনএন ফক্স নিউজ যা করেছে সঙ্গে সেটা সেটা হলো হক, সেইটা সত্য, সেইটা হলো যেগুলো ওহি মঞ্জাল বলা হয়। আল্লাহ পাঠিয়ে দেন, তার মধ্যে কোনো ভুল হতে পারে না, মানে আল্লাহ ঐশী বার্তা, আয়াতুল্লাহ হিসাবে ঐশী বার্তা, মানে ওই ভগবানের পক্ষ থেকে এসেছে, কোনো ভুল নেই, আচ্ছা এরকম মনে করে এরকম ছাপিয়ে দেয়। সেগুলো তো উড়িয়েও দিচ্ছেন কিন্তু নিজের বিবেক দিয়ে ঠিক করে না, চিন্তা করে প্রাক্তন না। সেনাপ্রধান সেই সব কথাগুলো উড়িয়েও দিচ্ছেন মিডিয়াতেই। যেতে কে যে শর্ত দেয় না, যে শর্ত কবুল করে, যে শর্ত দেয়, যে বলে আমি এখন যুদ্ধ থামাবো না, তাহলে এখানে পরিষ্কার এইটুকু কি আমাদের এই বিবেক আসছে না? বিবেকবান আপনারা চিন্তা করেন, শর্ত কে দেয়? একজন যে জয়ীফ, দুর্বল, যে কমজোর, সে বলে ভাই আমাকে ক্ষান্ত করো, আমাকে ক্ষমা করো, সময় দাও। আমাকে ক্ষমা দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর যুদ্ধ করবো না। তখন যে সামনে বলা যে শক্তিশালী, সেই বলে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেবো, কিন্তু এই শর্তে তুমি অমুক পাড়ায় যেও না, অমুকের সাথে কথা বলো না, অমুকের সাথে ওঠো না, বসো না, এই যদি তুমি মানে থাকো তাহলে তোমাকে ছেড়ে দিচ্ছি, তাই কি না? তাহলে হ্যাঁ, তাহলে সে কি বলো, সে বলে ঠিক আছে, তুমি সে বলো স্যারেন্ডার হয়ে গেলে, চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তাহলে জিত কার? যে শর্ত দেয়, আর যে শর্ত কবুল করে হেরে গেছে, তার কাছে রাস্তা নেই। দুনিয়ায় 3 দিন পর থেকে, আচ্ছা 28, 1, 2, 3, 4 দিন পর থেকে আমেরিকা চিল্লানো শুরু করে দিয়েছে, আচ্ছা সিজফায়ার, এটা অনেক প্রথম থেকেই হচ্ছে। যুদ্ধবিরোধী। কেন? ওরা মনে করেছিল যে আমরা টপ লিডার অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামনাইকে যদি আমরা হত্যা করে দিতে পারি, তাহলে আমরা বিজয়, যেমন ভেনেজুয়েলা মাদের উপরে তুলে দিলাম, আমরা পেয়ে যাবো। আর লোক যে বিরোধী দলগুলো আছে, সেটা সবাই এই রেজিমের বিরুদ্ধে, এই হুকুমতের বিরুদ্ধে, এই শাসনের বিরুদ্ধে উঠে পড়ে নামবে। আর তখন যারা রেহেবারকে মানে, রেহেবারের যারা দল আছে, তারা ভয়তে পিছিয়ে হটে যাবে, সব ছেড়ে দেবে, এরা গিয়ে সব কবজা করে নেবে, রেডিও, টেলিভিশন, তারপরে পুরো দৌলত, পুরো ক্যাবিনেট, সব কিছু নেবে, পুরো দৌলত নিয়ে নেবে। কিন্তু এরা আসলে ইরানকে চেনে না, পড়াশোনা করেন, ইরানের বিরুদ্ধে যায় না, মানে ইরানের যে আইআরজিসি আছে বা যে বেলায়েত ফকির যে মান্যওয়ালা রয়েছে, বাসিজ আছে, বেলায়েত ফকির যে হিমায়তকারী, সাহায্যকারী যারা ওদের সাথে রয়েছে, তাদের বিরুদ্ধে ওরা পড়াশোনা করেইনি। এখানে কথা বলি, বাসিজ যে আপনি বলছেন, বাসিজ তো আমরা এখনো শুনিনি, একে তো ময়দানে নামতেই দেখিনি, আইআরজিসিতেই এত পেটে পড়ে গেছে। বাসিজ হলো সাধারণ সব নিম্ন স্থল যারা বাহিনী বলা হয়, বাহিনী, সব গ্রামের ছেলে রয়েছে, সব গ্রামের ছেলে আছে। ইমাম আলী মিলিটারি বলে সেনা আছে, তারাও এখনো নামেনি। 8 বছর, 9 বছর, 10 বছর থেকে ট্রেনিং দেওয়া হয় প্রত্যেক স্কুলে। আচ্ছা, তাহলে মানে আপনারা ভাবুন যে আইআরজিসি একটা মানে সর্বসাধারণ একটা মানে বড় ধরনের একটা মানে কি বলবো এনভেলপ, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সেটাই আমরা দেখছি, তারই স্পোক্স পার্সন আসছে, তিনি ব্যাখ্যা দিচ্ছেন, তিনি রিপ্লাই দিচ্ছেন, এই আইআরজিসি আপনারা শুনছেন। কিন্তু এই বাসিজ, এনাদেরকে আমরা এখন তো ইমাম আলী মিলিটারি 1.5 কোটি লোক, এই কদিনে 1.5 কোটি লোক ওই নাম লিখেছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা ডিল চাই না। আর প্রতিদিন এখন কি ইরানে প্রতিদিন রাত 9টা থেকে 10টা 11টা পর্যন্ত লোক খাওয়া দাওয়ার পরে বাইরে আসছে, প্রতিদিন এই 40 দিন ধরে প্রতিদিন বাইরে আসছে, মহিলারা, বাচ্চারা, শিশুরা সবাই বলছে আমরা যুদ্ধ থামাতে চাই না, আমরা ডিল চাই না, আমরা বদলা চাই। একটাই স্লোগান, বদলা চাই। আর বলছে আমেরিকা মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, আর যারা মুনাফিক তারাও মুর্দাবাদ। অবাক হয়ে গেলাম, আমি আজকে ফুটেজ দেখলাম, অবাক, পিকনিক হচ্ছে পাহাড়ের উপর, সেখানে বম করছে, কোনো অসুবিধা নেই। কোন মানব জাতি, কি জিনিস আছে? মরণের দেখে ভয় করে না তো, মৃত্যুকে ভয় করে না, আমরা তো মরবো, মরণ তো আমাদের আসবে, সমস্ত মানুষ মৃত্যু আল্লাহ তাআলা বলেছেন না, প্রত্যেক জানদার ব্যক্তিকে তাকে মৃত্যু মজা চাকতে হবে, জানদার জিনিসের, তাই হাইওয়ান হোক, জানোয়ার হোক, মানুষ হোক, সবার। তো যখন মরবো তো উত্তম মওত কেন মরবো না, এইটাই প্রশ্ন। আচ্ছা, মৃত্যু তো সেই হবে, আজ নয় কাল। কে বলেছে 60 বছর উত্তম মওত কেন মরবো না? এই উত্তম মওতকে চুজ করে ইরানিরা, দুনিয়ার কোনো জাতি করে না। সবাই শুধু নিজের মৃত্যুর ভয়ে, নিজের টাকা পয়সা, মৃত্যুর ভয়ে বাংকারে ঢুকে যায়। হ্যাঁ, বিশ্বের চ্যালেঞ্জ, বিশ্বের যে কোনো সেনা প্রধান হোক বা যে কোনো দেশের হেড হোক, যুদ্ধ অ্যানাউন্স হওয়ার আগেই সে বাংকারে চলে যাবে। আর ইরানের প্রথম মানে ওদের যে নববর্ষ আসছিল, নববর্ষের দিন সবাই বাইরে ঘুরছে, মিসাইল পড়ছে, দেখছে সবাই, আল্লাহু আকবার ধ্বনি লাগাচ্ছে, ওটাই তো বলছি, কিচ্ছু পাচ্ছে না, আমি ভয় পাচ্ছি, যখন আতঙ্ক নেই, এমনকি পেদেশকিয়ান, এমনকি সেই এমনকি আব্বাসি, আরো বড় সবাই রাস্তায় আম ঘুরছে। আর ওদিকে পিট হেগসেট, এ মানে কত বড় মিথ্যুক, এক নম্বরের মিথ্যুক, যে মানে এর তো কোনো, আপনি যদি
বাংলা ভাষায় গালাগাল বলছেন, বাংলা ভাষায় যদি গালাগাল দেয় তাও ওর জন্য কম। কি সে এসে মাইকে এসে বলছে যে ইরানীয় লিডার কোথায় আমরা দেখতে পাচ্ছি না, সব বাংকারের তলায় ঢুকে আছে, এরকম তো র্যাট করে, মানে ইঁদুররা বা মানে এ করে অপমান করে বলছে ইঁদুররা করে। ও বলছে আমেরিকায় যে সময় ওর 1 ঘন্টা পরেই দেখা যাচ্ছে যে পুরো রাস্তাতে অলরেডি তার রাস্তাতেই বেরিয়ে আছে। মানে ও কোন নেশা করে যে কথা বলে, ও আর ওর প্রেসিডেন্ট ট্রাম্প। অপপ্রচার, সেই অপপ্রচার। আর এই অপপ্রচারটাই আমাদের দেশের যারা মিডিয়া রয়েছে তারা Copy paste করতে একটুও তারা দেখছে না যে ইরানিকে, কিন্তু তার মধ্যেও আল্লাহ দেখে কাফেরদের মাধ্যমে মধ্যে শত্রুদের মাধ্যমে সত্য বের করিয়ে দেয়। আচ্ছা, শত্রুদের কলম থেকে মানে শত্রুদের কলম থেকে সত্য সত্য বের করে, হ্যাঁ বের করছে, এটা কে করে? এটা ওপরওয়ালা। ওপরওয়ালাই করে। আর এদের মাধ্যমে সেই রকম সব বেরিয়েছে। এখন সত্য পুরো media- পুরো ভালো বলছে, অতি সুন্দর বলছে, সত্যটা দেখাচ্ছে। সত্যটা বলছে। এতদিন ধরে যেগুলো কপি পেস্ট হতো সেটা এখন সত্য কিন্তু দেখাচ্ছে। কিছু মিডিয়া আসতে এই যে যারা মানে গদি মিডিয়া নয় তারা দেখাচ্ছে, না এই এমন গদি মিডিয়াও, এই যে আপনাকে বললাম বলতে বাধ্য, শিক্ষিত, কেননা তার ভিউজ বাড়ছে না। এখন হ্যাঁ বিস্টিয়ার বাড়ছে। তাহলে বন্ধুগণ আপনারা দেখলেন দর্শকরা যে আজকে একজন শিয়া আলিমের মুখ থেকে, শিয়া স্কলারের মুখ থেকে আমরা শুনলাম প্রকাশ্যে যে জিনিসগুলো আমরা শুনে এসেছি যে শিয়ারা এটা করে বা এটা করে না, সেগুলো কিন্তু ডাহা মিথ্যা। সেই আইডিয়াগুলো আজকে আমাদের ভাঙলো। এরপরেও কিন্তু আমরা যদি বিশ্বাস করি অন্য কারোর কথা শুনে, কোনো শিয়ার কথা নয়, কোনো সুন্নি বা অন্য কারোর কথা শুনে যদি আমরা এটা মানে নিই যে শিয়ারা এটা করে, শিয়ারা এই ভুলটা করে বা শিয়ারা কাফির, যাই হোক, তো এগুলো কিন্তু ভ্রান্ত আকীদা, এগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। কারণ শিয়ারা কি একজন শিয়ার কাছ থেকে আমি শুনলাম। আর 2 নম্বর, আজকের প্রেক্ষাপটে আমরা জানলাম যে ইরানের হিকমতটা কী জায়গায় ছিল, যে জায়গায় কিন্তু একটা এত বড় জিত ইরান হাসিল করেছে। যদিও পরবর্তীকালে আমেরিকা কি করবে এটা তো দেখুন, পৃথিবীতে মানুষের জীবন অনেক লম্বা, মানুষ পরে আজ এক কথা বলে পরে কি করবে এটা কেউ বলতে পারে না, ঠিক আছে? মানুষের আচার আচরণ তার উপরেই ডিপেন্ড। সেটা আল্লাহ তাআলা তাদের সেই ভাবে কি বলবো মানে বুদ্ধিচারণ করার জন্য সেই শক্তি দিয়েছে। মানুষ একটা কথাতে ভাঙতেও পারে, সেটা মানুষের নিজস্ব ব্যাপার। তো সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু আপনাদের কি মনে হয়, আমেরিকা কি আবার পাল্টা যুদ্ধ করবে, পাল্টা আক্রমণ করবে? আমেরিকার কি এটা চাল ছিল? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি এই ভিডিও থেকে একটু জ্ঞান আপনারা উপলব্ধি করেন, একটু কিছু তথ্য আপনারা পান, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। খুদা হাফেজ।